ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গত 27 তারিখে একটি ঘটনাকে কেন্দ্র করে গত 28 তারিখে আমাদের গাজীপুর জেলখানায় একজন ইমাম সাহেবের মৃত্যু ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আপনাদেরকে এখানে সহায়তা করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু অপপ্রচার এবং গুজব এবং সোশ্যাল মিডিয়াতে নানা রকম উস্কানিমূলক কিছু বক্তব্য ছড়িয়ে পড়েছে, যে কারণে চিন্তা করলাম যে এবং পুলিশকে নানাভাবে দোষারোপ করা হচ্ছে। সেই জন্যেই চিন্তা করলাম যে কিছু বিষয় আপনাদের সামনে আপনাদের মাধ্যমে জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন। আপনারা জানেন যে গত 27 তারিখে সকাল 11:30টার দিকে থানায় সংবাদ আসে যে হায়দ্রাবাদ আখলাস জামে মসজিদের ইমাম রইসুদ্দিনকে বলাৎকারের অভিযোগে স্থানীয় জনগণ তাকে আটক করে রেখেছে। এই সংবাদ পাওয়ার পর কুবাইল থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে তাকে উদ্ধার করে তাকে কিছু মারপিট করেছে। সেই অবস্থায় তাকে উদ্ধার করে সরাসরি থানায় না নিয়ে তাকে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ডাক্তার তাকে ডিসচার্জ করলে পুলিশের হাতে যখন তাকে বুঝিয়ে দেয়, পুলিশ তখন তাকে নিয়ে কুবাইল থানায় চলে যায়। ইতিমধ্যে এই ইমাম রইসুদ্দিনকে নিয়ে কুবাইল থানায় পৌঁছার আগেই বলাৎকারের একজন ভিকটিম সাদিকুর, সেই সাদিকুরের পিতা মাইনুদ্দিন থানায় এসে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের প্রেক্ষিতে কুবাইল থানায় মামলা হয়। মামলা প্রেক্ষিতেই এই ইমাম সাহেবকে অভিযুক্ত ইমাম সাহেবকে সোয়া 2টার দিকে আদালতের দিকে পাঠানো হয়। বিজ্ঞ আদালতে উপস্থাপনের পর বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন এবং সেখানে থাকাকালীন 27 তারিখ দিনগত রাত অর্থাৎ 28 তারিখ ভোর রাত 3টার দিকে তিনি অসুস্থতা বোধ করলে তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপরে এই স্থানীয়ভাবে বেশ কিছু লোকের সাক্ষ্য, অভিযোগের সপক্ষে বেশ কিছু লোকের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং ইমাম সাহেব যে রুমে থাকতেন মসজিদে, সেই তার বসবাসের রুম থেকে বেশ কিছু অভিযোগের সপক্ষে কিছু সাক্ষ্য প্রমাণাদি জব্দ তালিকার মধ্যে জব্দ করা হয়েছে। কিছু ইমাম সাহেবের কিছু মেসেঞ্জার কনভারসেশন, সেগুলি